হ্যালো ক্লাস 9 কি খবর আপনাদের? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলেন শুরু করা যাক উৎপাদক বিশ্লেষণ সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3.3। তো 3.3 আমরা আসলে মূলত উৎপাদক নিয়ে কাজ করব, কিভাবে বিশ্লেষণ করতে হয়। এখানে যতগুলো সূত্র লাগবে সবই উৎপাদক বিশ্লেষণের সূত্র। এখানে আমাদের লাগবে কমন কিভাবে করতে হয়, কিভাবে মিল টার্ম করতে হয়, কিভাবে সূত্রে ফেলে সূত্রের সাহায্যে অঙ্ক করতে হয়। সো আমি এগুলো নিয়ে আলাদা কোনো আলোচনা করব না। শুরুতে আমি যখন যেটা প্রয়োজন আমি কয়েকটা মডেলে ভাগ করে নিয়েছি অঙ্কগুলো। যখন যেটা প্রয়োজন তখন সেটা ধীরে ধীরে আমরা করে ফেলবো। কেমন স্যার? চলো শুরু করা যাক, বিসমিল্লাহ। তো প্রথমে উৎপাদক বিশ্লেষণের মধ্যে একেবারে ইজি যেগুলোর মধ্যে কোনো নিয়মকানুন, কোনো সূত্র লাগে না, মিল টার্ম লাগে না, ট্রিক্স লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে জাস্ট কমন নেওয়াটা। তো আমরা মোটামুটি সবাই জানি কমন কী জিনিস। কমন হচ্ছে কি সাধারণ উৎপাদক। হ্যাঁ, আমি যদি বলি যে তোমার 2x, আমরা যদি বলি 2x² + x, এখানে কী কমন যায়? এখানে কমন মানে কি, এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কী আছে? x। এখন x শুধু থাকলেও হবে না, এখানে আছে x এর দুইটা, মানে x² এখানে আছে x এর একটা। কমনের মধ্যে যেটা ছোট সেটা কমন যাবে, মনে থাকবে স্যার? ওকে, তাহলে কমন নিচ্ছি আমরা। কমন নিলে কী হবে স্যার? তাহলে এখানে হবে 2x + 1। কমন শেখানোর আগেই গুরুত্বপূর্ণ শেখাই ফেলি, কমন নেওয়া আসলে মানে হচ্ছে ভাগ দেওয়া। ব্যাপারটা ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই। এই রেজাল্টটা কীভাবে হলো শোনো। এই দেখো, তুমি আসলে কি করতেছো, এই 2x² + x, এটা হচ্ছে মূল কোয়েশ্চেন। তুমি কি কমন নিছো? x। আসলে কমন যে বাইরে লিখতেছো, ফলে তুমি কি করছো, সবার সাথে একটা করে x দিয়ে ভাগ দিচ্ছ। ভালো করে দেখো, কী দিয়ে ভাগ দিচ্ছ স্যার? x দিয়ে ভাগ দিচ্ছ। আর কমন মানে কি স্যার? ভাগ দেওয়া। এখন আমাদের সবসময় আমরা এমন জিনিস কমন নিই যেটা কাটাকাটি হয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি কাটাকাটি না হয় তাহলে কিন্তু সেটা নিচে থেকে যাবে। ব্যাপারটা এরকম, আমি কাটা করে দেখাই। এটা কী থাকবে স্যার? শুধু থাকবে x। তাহলে এই x তুমি বাইরে আছে, কী থাকবে এখানে? শুধু 2x। এখানে দেখো x কাটা, ভাগের সময় কাটাকাটি হলে কখনোই 0 হয় না। কত হয় স্যার? 1। এই ভুলটা কখনোই করা যাবে না স্যার, সব কাটাকাটি হয়ে 0 দিয়ে দিলাম না। তুমি যে ভাগ করতেছো, মনে করো 5কে 5 দিয়ে ভাগ দিলা, কাটাকাটি হয়ে গেল, 5 1 5 হচ্ছে না, 5 1 5, এই একটা লিখতে হয়। এখানে ভুলেও 0 লেখা যাবে না। 0 কখন হয়? যখন 5 থেকে 5 তুমি বিয়োগ করবা, এই কাটাকাটি। খবরদার, এইভাবে ভাগ করার পরে কখনোই 0 হবে না। খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, যাই হোক স্যার, তার কমন মানে মূল বেসিক হচ্ছে কী দেওয়া স্যার? ভাগ দেওয়া। এটা মাথায় রাখলে ইনশাল্লাহ তোমাদের কখনোই সমস্যা হবে না। যেটা বলতেছিলাম, কমন মানে যে ভাগ দেওয়া, তোমরা কেন বুঝো না জানো? কারণ আমরা এমন জিনিস কমন নিই সবসময় মিলে যায়। যদি কোনো অনেক সময় প্রয়োজন হবে আমাদের এরকম এই অঙ্কগুলো করার সময়, যে এরকম হইতে পারে, আমি এক জায়গায় আছে 2x² + x আছে ধরলাম। এখন আমি এখানে 2 কমন নিলাম। কী কমন নিলাম স্যার? 2। তো এইখানে তো তোমার 2 কমন হচ্ছে, তাহলে আমি বলি এরকম যে 2x² / 2 কমন হচ্ছে, ভালো। এখানে কি কমন হচ্ছে? কমন হচ্ছে আসলে ভাগ দেওয়া। কমন মানে কী দেওয়া স্যার? ভাগ দেওয়া। আমি তো এই লাইনটা লিখি না, আমরা আসলে এই লাইন লিখি না, আমরা সরাসরি এই লাইনটা লিখি। তো এই দেখো যে এটা কাটাকাটি কত হয়েছে? শুধু x², এই দিলাম। আর এই যে যেটা ভাগ হইল না, এই জন্য জায়গায় থেকে গেল। ওকে স্যার, আশা করি তোমরা কমনের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। চলো তাহলে এবার আমরা মূল অঙ্কে চলে যাই। এখন আমি যে অঙ্কগুলো করবো সবই তোমার একেবারে সহজ অঙ্ক। উত্তর বিশ্লেষণ সবচেয়ে সহজ পার্ট হচ্ছে কমন নেওয়া। তো এখানে 4টা অঙ্ক দেখতেছো, এই 4টা অঙ্কের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই অঙ্কটা। কথা বুঝছো? এটা প্রায় আসে, কতে আসে। এখন এইটা আর এইটা সেম অঙ্ক। ওকে, তো আমি প্রথমে এইটা করে দিব, তারপরে এইটা বুঝে ওটা অটোমেটিকলি বুঝে ফেলবা। এইটা হচ্ছে এটার বাপ, কিন্তু আসে কোনটা স্যার? এইটা। আর তার আগে একটা সহজ অঙ্ক করে আজকে ক্লাসটা শুরু করা যাক। চলো, এখন এই যে দুটো অঙ্ক দেখছো, এই অঙ্ক এটা ডাইরেক্ট গুণ করবা। এটা ডাইরেক্ট গুণ আছে, ডাইরেক্ট গুণ করার পর কমন নিলে অঙ্ক শেষ হয়ে যাবে। আমি তোমাদেরকে এইটা করে দিই, এটার মধ্যে একটু প্র্যাকটিস আছে। সেটা হচ্ছে কীরকম আমি করে দেখাই। আমরা এটা নিয়ে কাজ করব এখন। ওকে, চলো শুরু করা যাক, বিসমিল্লাহ। প্রথমে যে কাজটা করবা, কিচ্ছু ভাবার দরকার নেই, ডাইরেক্ট গুণ। এরকম যে ফরম্যাট থাকে ডাইরেক্ট গুণ দিবা। কী দিবা স্যার? কিচ্ছু ভাববার না, তুমি ডাইরেক্ট গুণ। চলো আজকে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, খুব মনোযোগে ক্লাসটা করবা। a² x² - a²। এটা কী করলাম বলো তো স্যার? গুণ করলাম। এই রাশিটা দিয়ে, এই পদটা দিয়ে এই সম্পূর্ণ রাশিকে গুণ দিলাম। খেয়াল করছো? একবার a² x² - a²y²। এবার -b² দিয়ে গুণ হবে। তাহলে কী হবে স্যার? -b² x² প্লাস b² y²। ওকে, লাস্টে কী থাকবে? 4abxy।
এখন হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা হচ্ছে কি স্যার, এই ট্রিক্সটা হচ্ছে এই ধর কি আছে এটা এ স্কোয়ার এক্স স্কোয়ার, দেখো আরেকটা প্লাস চিহ্ন কোথায় যেন আছে, এই যে এটা এই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখছো, এই দুইটা প্লাস একসাথে লেখা পরে এখানে কত আছে 4ab x হয় না, আমি এখান থেকে অর্ধেকটা লিখবো 2ab x হয়। কেন করতেছি কারণগুলো পরে বলবো, আগে ট্রিক্সটা মনে রাখো। স্যার বলছে এগুলোর মধ্যে দেখো দুইটা প্লাস আছে, দেখছো এটা এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটো একসাথে লেখার পরে কি নিলাম 2ab x হয়। বাদ বাকি যা আছে একসাথে লিখো, কি কি আছে বলো তো বাদ বাকি, আমার সম্ভবত মনে হয় বাদ বাকিগুলো আরেকটা কালারে লিখি। এই দেখো এইটা বাদ আছে, প্রথমে লিখলাম মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে কত বাকি আছে বলো তো, এখানে বাকি আছে 2ab xy। আশা করি বুঝতে পারছো, দুইটা পার্ট করলাম, বুঝছো কিছু। আমি যা আছে তাই লিখছি, খালি ট্রিক্স করছি কি যে প্রথমে যে যোগগুলো আছে একসাথে লিখছি, সাথে একটা 2ab xy দিছি, বাকিগুলোকে একসাথে লিখে আবার কি দিছি 2ab xy দিয়েছি। এখন দেখো কিভাবে অঙ্কটা সাজাই ফেলি, কত সুন্দর। দেখো স্যার এইটাকে আমি যদি এইভাবে লিখি তাহলে তোমরা বুঝবো, আছে একদিন বেশি করি এ স্কোয়ার এক্স স্কোয়ার 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল। এখানে আমি মাইনাসটা বাইরে রেখে ভিতরে কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে স্যার এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এই প্লাস মাইনাসে মাইনাস, মানে এটা 2টাকে আগে রাখতেছি। তোমরা যারা বুঝছো অঙ্ক আমার সাথে, যারা 3.1 3.2 করে ফেলেছ, তারা হয়তো ফর্মেট দেখে বুঝে ফেলতেছে ঘটনা কি ঘটতেছে। দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার আর এক্স স্কোয়ার, খেয়াল করো। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা আমি করব, সেই পার্টটা কি জিনিস স্যার, সেই পার্টটা হচ্ছে দেখো এটাকে লেখা যায় এ এক্স তার উপরে স্কোয়ার, অবশ্যই লেখা যায়। তারপরে সূত্রের 2 দিলাম, আমার এটাকে এক্স, কথা বুঝছো, এটা কে স্যার এক্স। আচ্ছা এখানে বাকি আছে কি 2 তো লিখছি, এই 2 কিন্তু সূত্রে 2 লিখছি, মিলে গেছে ভালো। এই এ আর এক্স লেখা শেষ, তাহলে আমার বাকি থাকে কি বি আর ওয়াই। তাহলে আমার বি কে স্যার বি ওয়াই, তার উপরে কি দেবো স্যার স্কোয়ার। এটা কিন্তু প্রথমে দিয়ে গেছে, দেখো সব মিলে গেছে। দেখো এটাকে লেখা যায় স্কোয়ার এক্স স্কোয়ার, এটা লেখা যায় বি স্কোয়ার স্কোয়ার, মাঝখানে 2ab xy। তো যারা বুঝে ফেলেছো যে এটা একটা সূত্রে পড়বে, আবার মাইনাস দিয়ে শুরু করলাম, ঠিক আছে। তো এই দেখো কি আছে, আবার এটা একই জিনিস লিখলাম, প্রথমে এ স্কোয়ার বানাইলাম, সূত্রে 2 দিলাম, তারপরে আমার এ ওয়াই তো লিখলাম, আমার বাকিটা কি আছে বলো তো, এইটুক বাকি আছে, অর্থাৎ বি এক্স। লাস্টে কি লিখবো স্যার, লাস্টে আমরা লিখবো হচ্ছে প্লাস বি এক্সের উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি বুঝতে পারছো। অতএব আমি আর এর বিষয়ে ব্যাখ্যায় যাব না, এতদিন যা অঙ্ক করাইছি সবাই বুঝছো, এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই তার উপরে হোল স্কোয়ার। ক্লিয়ার? ওকে, এবার মাইনাস দিলাম একটা। এবার এটা কাজ শুধু বলো তো স্যার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ মাইনাস বি তার উপরে হোল স্কোয়ারের সূত্র। কথাকে বোঝা গেল? আরও বলি, দেখো এটা খুব ট্রিকি বানাইছে, এটা খেয়াল করছো তো, অঙ্ক অটোমেটিক মিলে গেছে আমাদের এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে যে অঙ্ক শেষ হইতো কথা না ভালো হইতো, কিন্তু আরেকটা কাজ করা এখানে যায়। কাজটা কি ভালো করে দেখো স্যার, কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ এ, এটা সম্পূর্ণ বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সবাই মোটামুটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র জানি। আমি তো তোমাদের সাইড লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো। তাহলে স্যার এইটা হচ্ছে আমার এ, এটা কি স্যার বি, সূত্রে কি প্রথমে এ প্লাস বি, এই যে এ, এটা কিন্তু এ লিখলাম কেবল, এবার সূত্রের প্লাস এটা লিখলাম বি, অর্থাৎ এ ওয়াই মাইনাস বি এক্স। এটা হলো কি হলো স্যার এ প্লাস বি। এবার লিখবো এ মাইনাস বি, কেমন, এই যে এ মাইনাস, যখনই মাইনাস দিবা খুব 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 সাবধান, যখনই মাইনাস দিবা খুব সাবধান। কিভাবে সাবধান আমি লিখে নিয়ে দাঁড়াও, এ মাইনাস মাইনাস বি কে স্যার এ ওয়াই মাইনাস বি এক্স। এখন যখনই তুমি মাইনাস দিবা তখনই আগের যে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, সরকার চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? এই দেখো আগে ছিল এটা কি এ ওয়াই ছিল, এখানে কি ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, মাইনাস হয়ে গেছে কি স্যার প্লাস, মাইনাস থাকার কারণে চেঞ্জ হয়ে গেছে। এই মাইনাস কিন্তু ছিল সূত্রের, আর এই প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস কি স্যার প্লাস। এটা অনেকে সেকেন্ড ব্র্যাকেট 2 লাইন বাড়াই করতে পারে, তাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু শিখে ফেললে বা দ্রুত পারলে এইভাবে করলেই সুন্দর হয়। ওকে স্যার, তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, এর বাইরে আর কোনো বিশ্লেষণ করা যাবে না। সহজ না একেবারে? তাহলে আমরা কি বুঝলাম প্রথম অঙ্কটা থেকে স্যার, একটু যদি খেয়াল করি,
যে এই দেখো প্রথমে ডাইরেক্ট গুণ দিবা, হ্যাঁ এই দেখো তাহলে এই অঙ্কের মতো আমি কি বলছিলাম, এই অঙ্কটা পুরো সেম। এই যে কোন অঙ্কটা আমি বলি, এইটা দেখো এই 1 নম্বরটা, এটা একেবারে সহজ অঙ্ক, বুঝছো? এরকম ডাইরেক্ট গুণ দিবা, ডাইরেক্ট গুণ দিয়ে পর এইটাতে একটু ঝামেলা করা লাগছে, 4ab(xy) আনা লাগছে, 2ab করা লাগছে, ট্রিক্স করা লাগছে। এখানে ট্রিক্সের কিচ্ছু নাই, তুমি শুধু কাজ হচ্ছে গুণ দিবা, গুণ দিয়ে জোড়ায় জোড়ায় কমন নিবা, কাম শেষ। ওকে, তাহলে স্যার এবার আমি যে বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে এই অঙ্কটা খুব আসে, কিন্তু আমি এইটা করে দেবো, কারণটা কি এইটা আর ওইটা পুরাপুরি সেম। আমি তোমাদেরকে করে দিলেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবা। চলো আমরা তাহলে করে দিই। ওকে, তো আমি বলছি কোন অঙ্কটা করবো, মুসলমানের এক কথা, এইটাই আমি করব। হ্যাঁ আচ্ছা, ওইটা কিভাবে মিলে যায় তোমাদেরকে আমি দেখাবো। তাহলে চলো তো স্যার আমরা শুরু করি। প্রথম কাজ দেখছো, এখানে এখানে একটা ছোট ধরার আছে, যদি সাধারণত এইভাবে ধরি না, a-1 আর a+1 এই দুটো একসাথে আছে, আমি প্রথমে ধরি, কি লিখবো স্যার, ধরি a-1 সমান সমান ধরলাম, মনে করো দেখো এ বিও আছে এক্সও আছে, আমি এম ধরি, কেমন, আবার a+1 সমান সমান ধরলাম n। এখন আমরা সারা জীবন সরলে করে আসছে যোগ করি, কি করি স্যার, যোগ। আজকে আমরা একটু, এটা সরল না, একটু নতুন জিনিস শিখো, আমরা গুণ করব। কি করবো স্যার, গুণ। আমি আবার বলতেছি, এইটার বাপ হচ্ছে এইটা, সরি এইটার বাপ হচ্ছে এইটা, মানে এইটাকে আমি করলে ওইটা আসতে পেয়ে যাবো। কীভাবে দেখাই, চলো আমি গুণ করতেছি। দেখো স্যার গুণ করলে কি হবে, a-1 ইন্টু a+1, আমাকে কনফিউশন করা যায়, 100 বার যায় না, মানে আমরা করতেছি পছন্দ হয় না, পাশে দেখলাম গুণ করে, গুণ করে। ওকে, এখন একটু খেয়াল করতে স্যার, চিনোকে নিটারে তোমরা a+b ইন্টু a-b আজকে একটু শুধু শিখেছিলাম। তাহলে কী হবে স্যার, a² মাইনাস b², 1-এর উপর স্কোয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই, 1-এর উপর 100 দিলেও লাভ নাই। এখানে তা কী দাঁড়াচ্ছে স্যার, বা দিলাম a² মাইনাস 1 সমান সমান mn, বা শুধু a² এর মানটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি, অর্থাৎ mn+1। ওকে স্যার, তাহলে আমরা এখানে কি পাইলাম স্যার, mn+1। এটা কেন পাইলাম জানতে মন চাচ্ছে, আমি জানি। এই দেখো এখানে একটা জায়গা আছে a², খেয়াল করছো, এই a² এর মানটা বের করার জন্যই আমরা এতখানি নাটক করলাম। কারণ আমি তো এইটা ধরছি, এইটা ধরছি, a² তো ধরা যাবে না, না ধরো উপরে একটা জিনিস কি ধরবার, তুমি একটা পদ তো ধরা কিছু নাই, পদের মধ্যে এই পদের মধ্যে দুইটা, এইটুকুর মধ্যে দুইটা পদ আছে, কিন্তু এখানে পদ আছে একটা, a² ধরার কোনো লাভ নাই। তাই আমি এখানে কি এইটা ধরে এইটা সিস্টেমেটিক্যালি বের করলাম, এই জন্যই গুণ দিচ্ছি। আমি যদি যোগ করতাম জীবনও কি a² হইতো, তোমাদের কি মনে হয়, এটা যোগ করলে 2a হইতো, হ্যাঁ বিয়োগ করলে -2 হইতো, কিন্তু কোনো কালেও এইটা আবার +2 হইতো, কিন্তু বিয়োগ কোনো কালে ওটা a² হইতো না। এই জন্য আমাদের বুঝতে হবে যে কখন গুণ করব, কখন যোগ করব, কখন বিয়োগ করব, টেনশনে কিচ্ছু নাই, করতে করতে এমনি বুঝে ফেলবা ধীরে ধীরে। ওকে, তাহলে এবার আমি লিখবো প্রদত্তরা, সবসময় যাই লিখি, তোমার হয়তো মনে আছে আগের চ্যাপ্টার সরল যখন করছি, লিখবো সুতরাং প্রদত্ত রাশি। এই রাশিটা লেখার পরে তোমাদের ওই কথা বলে দেবো যে কীভাবে মিলে যায়। এটাকে লিখলাম কি, তাহলে a-1 ধরছি m, তাহলে mx² প্লাস a² সমান কী বেরোয়েছে মনে আছে তোমাদের, mn+1, আর সাথে xy তো আছেই ফ্রি, প্লাস a+1 ধরছি n, এর উপরে y²। দেখো তো বুঝো কিনা স্যার, প্রদত্ত রাশির বর্তমান নাম হচ্ছে এইটা, কারণ a-1 সমান কি স্যার m, এই যে a-1 যা কি দিচ্ছি m, সাথে x² তো ছিলই, এইটুক মানে হচ্ছে কি স্যার mn+1। এখানে আবার আলাদা করে মান বসে লেখার প্রয়োজন নাই, কারণ এটা আসলে মান না, আমি হল প্রদত্ত রাশির বর্তমান নিলাম। যখন পরবর্তী লাস্ট অঙ্ক শেষে যে আমি যখন আবার m বা n এর বদলে এই মানগুলো বসবো, তখন বলবো হচ্ছে মান বসিয়ে। যাই হোক, এখন একটা খেয়াল করো, এইটা এই জিনিসটা চেহারাটা একটু ভালো করে লক্ষ্য করো, এইটা একটু ভালো করে খেয়াল করো। আর আমি একটু উপরে যাচ্ছি, এইটা একটু খেয়াল করবা, দেখো তো স্যার পুরো এক চেহারা না,
এই যে একটা পথ, এখানে এই যে একটা পথ আছে, খেয়াল করছো এক্স স্কোয়ার, এখানে কিছু একটার সাথে যোগ আছে, এখানে কিছু একটার সাথে যোগ আছে, স্যার বলতেন এ স্কোয়ার আছে, ওটা থাকুক, ওটা তোমার মাথা ঘামানোর দরকার নেই। এক্স আছে সাথে, আমারও এক্স আছে, এক্স ওয়াই আছে, যেহেতু আমার দুই পদ এখানে, কেমন? আচ্ছা, সাথে কি আছে আবার দেখো স্যার, এখানে শুধু এ আছে, এই যে আছে, কারণ ওয়াই স্কোয়ার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ফর্মেট এটাই, বুঝতে পারছো? এখানে হলে একটা পদ, একটা চলক শুধু এ চলক, এক্স চলক ছিল, এ হচ্ছে ধ্রুবক পদ ছিল, এখানে এক্স ওয়াই দুইটা আছে, এটা থেকে শুনে কিছু নাই, কিন্তু এইটা আর এইটা পুরো সেম। এখন আমি যে কাজটা করব, এখান থেকে শুরু করব যে কাজটা নতুন করে, সেইটা এইটা একই কাজ করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখো। তাহলে স্যার আমরা করেই ফেলি, চলো কত সহজ অঙ্ক দেখো, আমি সমান সমান দিয়ে দিলাম, এখান থেকে কিচ্ছু ভাববা না। স্যার বলছে কি, গুণের যদি কোনো অপশন থাকে ডাইরেক্ট গুণ করবো, অর্থাৎ এম এন এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এন ওয়াই স্কোয়ার। স্যার আপনারা বুঝছেন তো, আপনি ট্যালেন্ট অনেক, আসলে বুঝছেন যে আমি আসলে কী করছি, ডাইরেক্ট গুণ দিছি এই মাঝখানে অংশটা, এই অংশটা কী করছি স্যার, গুণ করে দিছি, তার ওইটাও ডাইরেক্ট গুণ করে দেবা। এইবার সমান সমান দিই, এবার কী কমন এখান থেকে বলো স্যার, এখান থেকে কমন যায় এম এক্স, কমন নাও, এম এক্স কমন নিলে কী থাকবে স্যার, এখানে থাকবে এক্স প্লাস এন ওয়াই, ঠিক কি না? আমি যখন কমন নেব, কমন মানে কী বলছিলাম বলো তো স্যার, কমন জিনিসগুলো বাদ যাবে। দেখো স্যার এখানে এম এক্স কমন নিচ্ছি, আমি একটা এক্স বাকি আছে না, এই যে একটা এক্স, আবার দেখো এম আর এক্স বাদ, এখান থেকে আমার কী বাদ গেছে দেখো তো স্যার, কমন নেওয়ার পর এম আর এক্স কিন্তু নাই, থাকবে কি এন ওয়াই, এই যে এন ওয়াই দিলাম। ওকে, তোমরা একটু কষ্ট করে এক্স আর এনটা বুঝিয়ে নিও, একটু ঝামেলা মনে হচ্ছে না? আচ্ছা, আমি এখানে কি কমন যায় বলো স্যার, শুধু ওয়াই কমন যায়, থাকুক, তাহলে শুধু ওয়াই কমন কী থাকবে, এখানে এটা কমন থাকবে কি শুধু এক্স, আর এখানে এনও থাকবে, একটা ওয়াইও থাকবে, কারণ পাওয়ারটা কি আছে স্কোয়ার। দেখো তো স্যার কমন নেওয়ার পরে এইটা একই মনে হচ্ছে না, তাহলে আবার কমন যাবে, কমন মানে কি সাধারণ রাশি, কমন মানে সাধারণ ম্যাঙ্গো পিপল, হ্যাঁ এই যে মানে হামজনতা, এই দুইটা সেম, তাহলে আমি এই দুটো কমন নিচ্ছি, এক্স প্লাস এন ওয়াই, বাকি থাকলো কি স্যার, এম এক্স প্লাস ওয়াই। আগের অঙ্কটা যে অঙ্কটা বারবার বলতেছে আসে পরীক্ষায়, সিম্পল যেটা, এটার বাচ্চাটা, সেটা হচ্ছে কি স্যার এই পর্যন্ত তো শেষ হয়ে যাবে, তখন ধরার কিছু প্রয়োজন থাকবে না। আবার বলতেছি, এই যে নর্মাল যে অঙ্কটা আছে সেটা ধরার কিছু নাই, তাই সরাসরি এই পর্যন্ত উত্তর হবে, কিন্তু এই অঙ্কটা এখানে উত্তর শেষ হলে কিন্তু ধরা খাবা। কেন বলি, কারণ এখানে কিন্তু তুমি আসলে এই যে এন আর এম লিখছো, এটা কি অঙ্কের অংশ ছিল না, তুমি এন আর এম এর বদলে কিছু একটা ধরছিলা, দেখা যাক কি ধরছিলা, আমি একটু খুঁজে বের করি। তুমি এই দেখো এম এর বদলে কি ধরছিলা, এ মাইনাস ওয়ান, তোমার লিখে দিতে হবে এটা। এই দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি আমরা, এক্স এক্স জায়গায় থাকলো, এন এর জায়গায় কি লিখবো স্যার, তাহলে এন এর জায়গায় লিখবো হচ্ছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান ব্র্যাকেট দিয়ে লিখবো কত, ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার এম এর জায়গায় কত লিখবো স্যার, এম এর জায়গায় লিখবো হচ্ছে এ মাইনাস ওয়ান, দিলাম এ মাইনাস ওয়ান, এইটুকু কিন্তু এক্সট্রা অঙ্কটায়, হ্যাঁ, আর সব ওইটা এটা সেম। এইবার আমার লাস্ট লাইন, আমি খালি গুণটা করলে অঙ্ক শেষ, অর্থাৎ এক্স প্লাস এ ওয়াই প্লাস শুধু ওয়াই, আবার কি এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, খাতম। তো কথাটা আবার বলি, এই অঙ্কটা এই যে এইটুক খালি ডিফারেন্ট, যে আমাকে ধরতে হবে, হ্যাঁ ধরতে হবে কি স্যার, এই যে এই অংশটা ধরে নেবা, ধরার পর কি করবা, গুণ, কেন গুণ করবা এইটা দেখলেই বুঝবে তোমরা। এই যে এখানে দেখবা কি আছে, একটা এ স্কোয়ার, এ স্কোয়ারটা বানানোর জন্য ডাইরেক্ট গুণ করবা, গুণ দিলে হবে যেটা এ স্কোয়ার, বাকি সবাইকে ডান পাশে নিয়ে যাবা, তারপর প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি যা যা ধরছিলা লিখবা, লেখার পরে এবার ডাইরেক্ট গুণ করবা, এই অংশটা ডাইরেক্ট ভাবার কোনো কারণ, ডাইরেক্ট কী করে দেবা স্যার, গুণ দিয়ে দেবা, গুণ দেওয়ার পরে তুমি কমন নেওয়া শুরু করবা, কোনো এলোমেলো করা লাগবে না, জাস্ট এই প্রথম দুটা আর পরে দুটা জোড়ায় জোড়ায় কমন নেবা, কমন নেওয়ার পর অবশ্যই মিলে যাবে, মিলে যাওয়ার পর কমন নেওয়ার পর রেখে দেবা। যদি আমাদের এখানে আমি মানটা না ধরতাম তাহলে আমাদের এখানে উত্তর শেষ হয়ে যেত, কিন্তু মনে রাখতে হবে তুমি যে মানটা ধরবা অঙ্কের প্রয়োজনে সেটা অঙ্কের অংশ না। ক্লিয়ার স্যার? এই জন্য আমাকে যে কাজটা করতে হবে, ধরার পরে লাস্টে অবশ্যই, যেমন আমি প্রায় বলি, তুমি তোমার খালাবাড়ি বেড়াতে গেছো, এখন আসার সময় বলে আসতে না খালাম্মা আসি, এই বলে আসা উচিত, হ্যাঁ এই উচিতটা খেয়াল রাখবা, অঙ্ক শেষ করার পর দেখবা যে আমি কোনো মান ধরছিলাম কি ধরে নাই, যদি ধরি তাহলে মানটা বসাবো, আর না তাহলে বসাবো না। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের আজ এই উত্তর বিশ্লেষণের প্রথম যে পার্টটা ছিল, আমি মডেল 1 করছিলাম যে কমনের কাজটা, আশা করি সবগুলো বুঝতে পেরেছো।
চলো এবার আমরা সেকেন্ড মডেলে চলে যাই। কেমন? ওরে বাপরে বাপ, সেকেন্ড মডেলটা খুবই 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 সুন্দর এবং মজার অঙ্ক। দেখো স্যার, এই যে অঙ্কগুলো দেখতেছো এখানে সবগুলাই বলতে গেলে একই অঙ্ক। হ্যাঁ, প্রথমে আমি যে অঙ্কটা করবো একেবারে সহজটা করব, বুঝতে পারছো সবচেয়ে সহজ কোনটা হবে। দেখো বিশেষ করে যে এইটা আমি যদি বলি, এই তিনটা পুরোপুরি সেম, এই তিনটার মধ্যে কোনো ডিফারেন্ট আছে বলে আমার মনে হয় না। এইটা মনে হচ্ছে একটু ডিফারেন্ট, তাই না? চলো আগে ডিফারেন্টে করি, দেখা যাক কি হয়। তো আমাকে এই ডিফারেন্ট অঙ্কটা করার জন্য একটা কাজটা করতে হবে। প্রথমে প্রশ্ন নিলাম, এইটা নিয়ে সমান সমান দিয়ে দিলাম। এইটাকে আমি বানাবো ডাইরেক্ট a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ভাববা না, আমি কি বলতেছি কিচ্ছু ভাবা যাবে না, ডাইরেক্ট শুরু করো, বিসমিল্লাহ। প্রথমে a স্কোয়ার, এই যে নাও তোমার a স্কোয়ার, মাইনাস সূত্রে 2 দাও, এই যে a স্কোয়ার দিয়ে দাও। আচ্ছা, এখানে কি আর কোনো সংখ্যা দিয়ে গুণ দিলে 27 হওয়া সম্ভব? বলতে পারছো 27/2 দিয়ে গুণ দেন, না এটা আমি দরকার নেই 27 হওয়া। এখানে কোনোভাবে কোনো ভগ্নাংশ ছাড়া 27 হওয়া সম্ভব না, মানে 2 গুণিত কখন বিজোড় হতে পারবে না, 2 গুণিত সবসময় কী হবে স্যার? জোড়। যেহেতু কোনো অপশন আবার নাই, তাই আমি বিটাকে ধরতেছি 1। কি ধরলাম স্যার? 1। যখন দেখবো কোনো অপশন নাই, কি ধরবা? 1। ভয় পেও না, ভয় পেও না, খোকন ঘুমাই খাটে। আমার বি কে স্যার 1, তারপর কি দিলাম? স্কোয়ার। দেখো এই যে এক মিলে গেছে, খুশি হওয়ার দরকার নাই। সমস্যা হচ্ছে কি, এখানে ছিল 27টা, 27 মাইনাস 27 a স্কোয়ার, আর আমার শুধু 2, বাকি আছে কত বলো তো? যদি একই চিহ্ন, টেনশনে কিছু নাই, বাকি আছে আরও 25টা। এইটা নতুন। আমি কি বোঝাতে পারছি স্যার? আবার বলি, আমি এখানে আমার সূত্র বানাইতে হবে a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার বানাইতে হবে, বানাইলাম। আমার প্রয়োজনে বানাবো, কিছু থামবা না, করতেই থাকবে আল্লাহ ভরসা। তারপরে তুমি লাস্টে দেখবা যে তুমি কতটুকু দেনা আসছো বা কতটুকু এক্সট্রা নিচ্ছো। দেখো স্যার, এই যে তুমি ছিল 27টা, তুমি নিচ্ছ কয়টা? 2টা, বাকি হচ্ছে কয়টা? আরও 25টা। ওকে, তো সে লিখে দিবা, যতগুলো থাকবে কি করবা স্যার? লিখে দিবা। কমবে, যদি কম নাও যোগ করে দিবা, বেশি নিলে বিয়োগ করবা। এখানে কিন্তু স্যার একই চিহ্ন, এই জন্য টেনশন কিছু নেই, এটাও মাইনাস এটাও মাইনাস, এই জন্য এখানে মাইনাস 2a স্কোয়ার মাইনাস 25a স্কোয়ার। ঠিক আছে, এইটুক তাহলে কার সূত্র পড়বে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এইটা কার পড়বে স্যার? এইটাকে আমি দেখো লিখতে পারি কিনা, 5a স্কোয়ার লেখা সম্ভব কিনা? সম্ভব তো নাকি? কেন লিখছি জানো? এটাকে আসলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এইবার সমান সমান দিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন দিব তখন কি লিখবো স্যার? ওই ঠিক আছে না, a, এটা কিন্তু a প্লাস বি, আর এটা কি হবে স্যার? a মাইনাস কি স্যার? বি। ওকে, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অঙ্ক শেষ। তুমি চাইলে সাজায় লিখতে পারো সৌন্দর্যের খাতিরে। সাধারণত আমরা চলকের ঘাতের অধক্রমে সাজায় থাকি, এই জন্য আমরা সংখ্যাটাকে লাস্টে লিখি, ধ্রুবক পদটাকে লাস্টে লিখি। ধ্রুবক পদ মানে যার সাথে কোনো চলক থাকে না। তবে কেউ যদি ওটা রেখে দেয় তারও কিন্তু অনেক বড় ভুল হবে, এইটা ভাবার দরকার নাই। ক্লিয়ার? তাহলে ট্রিক্সে বোঝাতে পারছি, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার মাইনাস এত, তারপর ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার স্যার? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি করে চলে যাচ্ছি এই তিনটা থেকে একটা অঙ্ক করে দেবো, সবগুলো একই অঙ্ক। কেমন? চলো কোনটা করলে তোমাদের একটু সুবিধা হবে আমি দেখিনি। আমার মনে হয় এইটা করা যেতে পারে। হ্যাঁ, এইটা করা যেতে পারে, বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা চলো ওইটা আমরা সুন্দর করে করে ফেলি এখন। ওকে, তাহলে আমরা অঙ্কটা টেনে নিয়ে এসে এখানে ওকে, তো শুরু করা যাক। হ্যাঁ, এই অঙ্কটা আগের মতোই, ভয় পাবো না। এবার আগে ছিল একটা পার্ট, এখন পার্ট আছে কয়টা? 2টা। তো প্রথমে আমি যেহেতু সবগুলো ওয়াইগুলো এক সাইডে করা আছে, সংখ্যাগুলো এক সাইডে, তো ভয়ের কিছু নাই। যদি ওয়াইগুলো এক সাইডে না থাকতো তাহলে একটু সমস্যা ছিল। কেমন? তো আমি কি লিখবো স্যার? প্রথমে এটা a স্কোয়ার তো আছে, a স্কোয়ার প্লাস 2, এই যে a, আর b হতে কত লাগে বলো তো স্যার? b হতে লাগে হচ্ছে আরও 3। ওকে স্যার, তো বি হতে কত লাগে স্যার? বি হতে লাগে 3। তাহলে আমি a2ab নাম বি দিলাম কত? আমার 3 স্কোয়ার। এটা আমার দরকারটা দিয়ে দিছি, ভাববা না। তোমার দরকার 2ab, তুমি বানাইছো ভালো কথা 2ab। এখন সমস্যা হচ্ছে কি, এখানে আছে কয়টা? 8টা। তুমি লিখছো 3 স্কোয়ার কত? 9। একটা বেশি লিখছো না, আস্তে বিয়োগ করে দাও, নো টেনশন। টেনশন করার কোনো সুযোগ নাই। মানে যদি অতিরিক্ত লেখো কি করবা? বাদ দিয়ে দিবা। কেমন? তাহলে এইটা একটা সূত্র যেহেতু পড়ে গেছে, আমি এটা না ভাবি সরাসরি লিখে দিই। কার সূত্রটা তো পড়ে? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে মাইনাসটা বাইরে রেখে এই যেখান থেকে, এই অংশটা থেকে
কেমন? এই যে এই অংশটা থেকে আমি মাইনাসটা বাইরে রাখলাম, বাইরে রেখে ভিতর সবগুলো লিখলাম। প্রথমে আমি লিখলাম ওয়াই স্কোয়ার, সাথে লিখতেছি আর কি, তারপরে লিখলাম -2y, তারপরে লিখলাম +1। দেখো তো বুঝো কিনা, +1। ঠিক আছে স্যার, প্রথমে কি লিখছি স্যার, এটা তো গেল, এটার সূত্র। প্রথমে এটা লিখছি মাইনাস মাইনাস প্লাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে কি স্যার প্লাস। এইটুক লেখার পর এটা একটা সূত্র পড়ে, দেখো তো বোঝো কিনা, অবশ্যই তোমরা বুঝবা, এটা খুবই খুবই সহজ জিনিস। কেমন? সহজ জিনিসটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, এটা কিন্তু লেখা যায় 2ab, লেখা যায় না, 1 আছে প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটাকে আবার কষ্ট করে দেখানোর দরকার নেই, এ স্কোয়ার মাইনাস 2 × 1 প্লাস 1 স্কোয়ার, এগুলো দেখানো বোকামি। তুমি খালি বুঝে নাও যে এ স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার, এখানে 1 একটা কি স্যার আছে, আর 1 এর উপরে এ স্কোয়ার আলাদা করে দেওয়ার দরকার নাই। দেখো স্যার এইটা আবার সূত্র পড়ে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আগের অঙ্কটা পুরা, অর্থাৎ এ প্লাস এ, শেষ করে ফেলো সুন্দর করে, এ প্লাস বি, আর এটা কী হবে, এ মাইনাস দেওয়ার পরে কিন্তু চিহ্ন চেঞ্জ, এই মাইনাস মাইনাস +1 হয়ে যাবে। কেমন? এখন একটু যোগ বিয়োগ করে অঙ্কটা খতম করে দাও, অর্থাৎ এ প্লাস ওয়াই প্লাস 2। কেমন? আবার কি লেখা যাবে স্যার, এ মাইনাস ওয়াই প্লাস কত স্যার 4, মানে নর্মাল যে যোগ বিয়োগটা করতে হয়। ওকে, তাহলে এই মডেলের সবগুলো অঙ্কই এই দুটো অঙ্ক দিয়ে করা যাবে। ঠিক আছে, প্রথমটা করে দিলাম, একটা বেশি সহজ ছিল। তারপরে দেখো যে এরকম অতিরিক্ত হবে, অতিরিক্ত হলে ভয় পাবে না, অতিরিক্ত যেগুলো হবে সেগুলো একপাশে লিখবা, সেটা দিয়ে অবশ্যই 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 কোনো একটা সূত্র পড়ে যাবে। ওকে।